আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলায় কঠোরতা চেয়েছে দলগুলো, সরকার চেয়েছে ঐক্য, বলছেন আসিফ নজরুল। এদিকে প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, প্রস্তাব মেনে নেবে না বিএনপি। জানাবো, ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, বলছেন ডক্টর শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো, সরকার বললে চলে যাব, বলছেন শিক্ষা উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলায় কঠোরতা চেয়েছে দলগুলো, সরকার চেয়েছে ঐক্য, বলছেন আসিফ নজরুল। দেশের বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টবাদ বিরোধী জাতীয় ঐক্যের ধীর অবস্থা ব্যক্ত করেছে। অপরদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলার কঠোরতা প্রয়োগের আশা করে। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা 4টি রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আজকের আলোচনা অত্যন্ত সৌজন্যপূর্ণ পরিবেশে হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল বলেছে, ফ্যাসিস্টবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই। আইন উপদেষ্টা বলেন, দলগুলোর কোনটির বলেছে, রাজনীতির প্রশ্নে মাঠে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে মাঝে মাঝে এইরকম কিছু কথা বলা হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও বেশি শক্ত অবস্থান নেই। এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা ওনারাও বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। প্রধান উপদেষ্টাকে উদ্বৃত্ত করে আসিফ নজরুল বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মধ্যে ঐক্য আছে, সেটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। গঠনমূলক কোনো কর্মসূচি দিয়ে হোক অথবা যে কোনোভাবে হোক, আপনারা যদি একসঙ্গে থাকেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে। ঐক্যের প্রমাণ হিসেবে রাজনৈতিক দলগুলোর উপস্থাপন করে যে মাঠে ওনারা নিজেদের মধ্যে যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টা ডাকলে সবাই একসঙ্গে হাজির হবে। ঐক্য থাকার আরেকটা প্রমাণ হচ্ছে যে দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে নিয়মিত যাচ্ছে। তিনি বলেন, দলগুলোর একটি বিষয়ে খুব জোর দিয়ে বলেছে, ফ্যাসিস্টবাদ বিরোধী ঐক্যে নিয়ে আমাদের মধ্যে কোনো হতাশ বা দুশ্চিন্তা থাকার প্রয়োজন নেই। দলগুলো একটি বিষয়ে বলার চেষ্টা করেছে, নিষিদ্ধ দল ফ্যাসিস্টবাদের সহযোগীরা মাঝে মধ্যে দেশের এখানে সেখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ওনারা আমাদের বলেছেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে। আমরা ওনাদেরকে বলেছি, রাজনৈতিক দলগুলোর ঐক্যটা মাঠে আরেকটু দৃশ্যমান করুন। প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, প্রস্তাব মেনে নেবে না বিএনপি। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাস, দেশে যেগুলো রেগুলার প্র্যাকটিস সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে। যুক্তরাজ্য, ভারত সহ অনেক দেশের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধান সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলের প্রধানকে প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন প্রস্তাব করলে তারা নোট অফ ডিসেন্ট দেবে। দলটি মনে করেন, পার্লামেন্টকে পাশ কাটিয়ে এমন সংস্কারে পার্লামেন্টকে ছোট করা হচ্ছে। বিএনপির নেতারা মনে করেন, রাজনৈতিক ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়। নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। সেখানে ঐকমত্য কমিশন সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন, কারণ বিএনপি একটা লিডারশিপ টেক্সচার এবং সারা দেশের নেতৃত্বে একটা মেইন অফ কমান্ডার রয়েছে। এছাড়াও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকা কে প্রধানমন্ত্রী হবেন, এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে, তাহলে গণতান্ত্রিক এ প্রক্রিয়ায় সুযোগ বন্ধ করা ঠিক হবে না, বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন। বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে, সেজন্য তারাই প্রথম 2022 সালে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। সুতরাং প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার তারা চায়।
তবে বর্তমান অযৌক্তিক অনেক সংস্কার প্রস্তাব আনা হচ্ছে, যার উদ্দেশ্য বিএনপিকে বেঁধে ফেলা। কারণ বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সম্প্রতি বিভিন্ন সংগঠনের জরিপে যে তথ্য উঠে এসেছে, সুতরাং কোনো অযৌক্তিক সংস্কার বিএনপি মেনে নেবে না। তাদের যুক্তি, বিশ্বের গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। এছাড়া রাম বাহাদুর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন। আমাদের দেশেও দলীয় প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসেন। এছাড়াও বাংলাদেশের দলীয় প্রধানের পরিচয় মূলত সেই দলের প্রার্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিজয়ের ক্ষেত্রেও দলীয় প্রধানের পরিচয় মুখ্য ভূমিকা রাখে। স্থায়ী কমিটির নেতারা আরও বলেন, আমরা বলেছি নির্বাচনে বিজয়ী হলে ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করব। এর অংশ হিসেবে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আমরা যাদের ধানের শীষে মনোনয়ন দেব, তারা তো বিএনপির প্রধানের নেতৃত্ব মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারবে এমন অযৌক্তিক প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না। ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, বলছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষকে ভালোবাসা, সম্মান করা, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করা যায়, এটা পারবেন, তারা রাজনীতি করতে আসবেন। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা পারবেন না মানুষের পকেট থেকে টাকা চুরি করে দেশ বিদেশের সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, আমি তাদের অনুরোধ করব, এর চেয়ে ভিক্ষা করা অনেক ভালো, সেটাই করুন। এভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্যতম অপরাধ। দেশ যেভাবে চলছে তাতে জনগণ সন্তুষ্ট নয় দাবি করে জামায়াতে ইসলামী আমির বলেন, দেশটা যেভাবে চলে এসেছে এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুণ্ণ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটাতে আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ। তিনি বলেন, স্বাধীনতা 54 বছর পালাক্রমে আমরা অনেকেই দেশে শাসন করতে দেখেছি, তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তাদের চেষ্টার সাক্ষী এ দেশের 18 কোটি মানুষ। তারা ভালো করলেও সেটার সাক্ষী, মন্দ করলেও সেটার সাক্ষী। শফিকুর রহমান আরও বলেন, এমন একটা বাংলাদেশ চাই যে দেশে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না, যে বাংলাদেশে কেউ ঘুষ নেবে না, ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে। এই বাংলাদেশটাই চাই। তিনি আরো বলেন, জাতি ও বিশ্ববাসীকে সাক্ষী রেখে বলছি, জামায়াতে ইসলাম মহান মাবুদের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায় ও সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, যদি সরকার গঠনের সুযোগ পায়, আল্লাহ ভালো জানেন, তাহলে যারা মন্ত্রী হবেন, আগামী দিনে আমাদের সংগঠনের কেউ সরাসরি কোনো প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়িতেও চড়বে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।